Welcome back to our story. আমাদের গ্রামে একটা কুয়ো আছে, যেটা দিনের বেলায় দেখলে বোঝাই যায় না এর ভেতরে কি লুকিয়ে আছে। শাওলা ধরা ইট, ভাঙা পুলি, মরিচা পড়া চেন, সব মিলিয়ে একেবারে সাধারণ একটা কুয়ো। কিন্তু সূর্য ডোবার পর গ্রামে কেউ ওই দিক দিয়ে হাঁটেও না, কারণ গ্রামে একটা কথা ছোটবেলা থেকেই শুনে আসছি, কুয়োর ভেতরে পানি থাকে না, ভেতরে থাকে অপেক্ষা। আমি তখন শহর থেকে ফিরেছি বাবার মৃত্যুর পর ভিটে মাটি বিক্রি করতে। মা বহু আগেই মারা গেছে। বাড়িটা তালাবদ্ধ ছিল বছর 5। প্রথম রাতেই অদ্ভুত লাগছিল, যেন দেয়ালগুলো আমাকে দেখছে। রাত ঠিক কখন ঘুম ভাঙল জানি না, শুধু জানি ঘড়িতে তখন 2:17। এই সময়টা অদ্ভুতভাবে চুপচাপ। হঠাৎ খুব হালকা একটা শব্দ কানে এলো, ছল ছল। পানি পড়ার শব্দ না, বরং মনে হচ্ছিল কেউ ভেজা হাতে ইট ছুঁয়ে আছে। জানালা দিয়ে তাকাতেই কুয়ার মুখে চাঁদের আলো পড়ে থাকতে দেখলাম, আর সেই আলোয় অন্ধকারটা যেন নড়ে উঠল। আমি নিজেকে বোঝালাম ক্লান্তি, কিন্তু ঠিক তখনই স্পষ্ট একটা ফিসফিস কানে এলো, আমার নাম ধরে, এত কাছ থেকে যে শ্বাসের উষ্ণতা গায়ে লাগলো। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। মেঝেতে ভেজা পায়ের ছাপ কুয়োর দিক থেকে এসে আমার খাটের পাশে থেমেছে। সারা শরীর বরফ হয়ে গেল। পরদিন গ্রামে জিজ্ঞেস করতেই বুড়োরা কথা এড়িয়ে গেল। শুধু একজন বলল, যে ফিরে আসে কুয়ো তাকে ছাড়ে না। রাতে ডাকলে সাড়া দিতে নেই, নাম ধরে ডাকলে তো একদমই না। আমি হাসলাম, বিশ্বাস করতে চাইনি। কিন্তু পরের রাতেও ঠিক একই সময় ডাক, এবার জানালার বাইরে থেকে। একবার তাকাস, শুধু একবার। গলাটা মানুষের, কিন্তু টানা লম্বা, যেন কুয়োর গভীরতা ভেদ করে উঠে আসছে। আমি কান চেপে ধরলাম, তবু শব্দ থামে না। তৃতীয় রাতে শব্দ শুধু ডাক না, যেন কিছু টেনে তোলা হচ্ছে। চেনের ঝনঝন, বালতির ধাক্কা, অথচ বাইরে কেউ নেই। চতুর্থ রাতে সাহস করে দরজা খুলে কুয়োর দিকে তাকাতেই দেখি বালতিটা নিজে নিজে নড়ছে। ভেতরে কিছু একটা নড়ছে। পানি নয়, অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর চোখের মতো 2 সাদা দাগ। হঠাৎ খুব পরিচিত একটা কণ্ঠ, বাবার গলা, বলল, মা অপেক্ষা করছে, নাম। আমার পা এগোতে চাইছিল না, কিন্তু শরীর শুনছিল। মনে হচ্ছিল আমি আর একা না, পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে। নিঃশ্বাস, কান্না, ফিসফিস, সবাই একই কথা বলছে, নাম, একবার তাকাস। কুয়োর ভেতর তাকাতেই দেখি শুধু বাবাকে না, মাকে না, নিজের মুখটাও। চোখহীন, ফাঁকা, মুখটা এমনভাবে হাঁ করা যেন কুয়োটাই তার গলা। চিৎকার করতে গিয়ে দেখলাম গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, বরং অন্য কণ্ঠ বেরোচ্ছে, ভেজা, ভারী, গভীর। আমার হাত নিজে নিজে চেন ধরল। সেই মুহূর্তে মনে পড়ল গ্রামের কথা। কুয়ো পড়ে না, কুয়ো টানে। আমি চোখ বন্ধ করলাম। কিভাবে জানি সকালে জ্ঞান ফিরল কুয়োর ধারে। গ্রামবাসী আমাকে তুলে এনেছে। সবাই বলল আমি ভাগ্যবান, কিন্তু কেউ চোখে চোখ রাখেনি, কারণ তারা জানে আমি পুরোটা ফিরিনি। এখন মাঝরাতে আমার ঘুম ভাঙে ঠিক 2:17। আমার গলা দিয়ে তখন আমার কথা বেরোয় না। আমি কুয়োর দিকে তাকিয়ে ফিসফিস করে বলি, একবার তাকাস, শুধু একবার। আর যারা সেই ডাকে ভুল করে সাড়া দেয়, সকালে তাদের খুঁজে পাওয়া যায় না। কুয়ো তখনও থাকে, আগের মতোই, শুধু তার ভেতরে মুখের সংখ্যা একটুখানি বেড়ে যায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।